চলে এলাম আরও একটি অসম্পূর্ণ ভালোবাসার গল্প নিয়ে, অরিন্দম আর মধুমিতা। কলেজের সেই দিনগুলো ওদের বন্ধুত্ব ছিল অপরিসীম। ক্লাস শেষে হাত ধরে কফি হাউসের কোণে বসে কাটিয়ে দিত ঘন্টার পর ঘন্টা। অরিন্দম স্বপ্ন দেখত বড় কবি হওয়ার, আর মধুমিতা স্বপ্ন দেখত স্থিতিশীল একটা জীবনের, যেখানে ভালোবাসার পাশাপাশি থাকবে নিরাপত্তা। এক বিকেলে কলেজের পেছনে বটগাছের নিচে বসে অরিন্দম বলল, মধু, তুই জানিস তোর জন্য আমি সবকিছু ছেড়ে দিতে পারি, তুই আমার জীবন। মধুমিতা হাসলো, মুচকি হেসে বলল। তবে ওর হাসির মধ্যে কোথাও যেন একটা উদ্বেগ ছিল। অরিন, তুই জানিস আমার পরিবার তোকে মেনে নেবে না, কোনোদিনও মেনে নেবে না। আর তুই এখনো জীবনে স্থির হতে পারিসনি, শুধু কবিতা লিখে আমাদের সংসার চলবে? মধুমিতার প্রশ্নটা ছিল সরাসরি। অরিন্দমের চোখে আত্মবিশ্বাস ঝলমল করছিল। আমি জানি মধু, আমি একদিন বড় হব, তুই শুধু আমার পাশে থাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই বিশ্বাসটুকু তার হয়নি, কোনোদিনও হয়েই ওঠে। মধুমিতার মনে সব কিছু এত সহজ ছিল না। বাড়িতে ওর বাবা মা প্রতিদিন বিয়ের প্রসঙ্গ তুলে ধরছিল, আর অরিন্দমের অনিশ্চিত ভবিষ্যৎ ওকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। দিনগুলো কেটে যাচ্ছিল ভালোই। মধুমিতা জানতো ওকে শীঘ্রই একটা সিদ্ধান্ত নিতে হবে। একদিন অরিন্দম ওকে কলেজের পেছনে সেই বটগাছের নিচে ডেকে পাঠালো। মধুমিতা গিয়ে দেখলো অরিন্দম হাতে একটা খাম নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখ, অরিন্দম বলল, আমার কবিতা পত্রিকায় ছাপা হয়েছে, আমি তোকে বলেছিলাম একদিন সব ঠিক হবে। মধুমিতা খামটা হাতে নিল, কিন্তু ওর চোখে জল ছিল। অরিন, আমি তোকে খুব ভালোবাসি, কিন্তু আমি জানি না আমাদের ভবিষ্যৎ কেমন হবে। তুই কি আমার জন্য তোর স্বপ্ন ছেড়ে দিতে পারবি? আবারও প্রশ্ন করল। অরিন্দম স্থিরভাবে তাকিয়ে রইল। আমি তোকে ছাড়া কিছুই ভাবতে পারি না মধু, তুই কি বলতে চাস? মধুমিতা মুখ নিচু করে ফিসফিস করে বলল, আমাকে ভুলে যা অরিন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। অরিন্দমের হাতে থাকা খামটা মাটিতে পড়ে গেল, কয়েকটা পাতা উড়ে গেল উপরে, ঠিক যেমন তাদের স্বপ্নগুলো উড়ে যাচ্ছিল সময়ের বয়ে যাওয়া হাওয়ার মধ্যে দিয়ে। মধুমিতা চলে গেল। অরিন্দম সেই বটগাছের নিচে বসে রইল যতক্ষণ না সূর্য ডুবে গঙ্গার উপরে অন্ধকার নেমে এলো। ঠিক ততক্ষণ অবধি বসে থাকলো। কয়েক বছর পর মধুমিতা একদিন হঠাৎ একটি কফি হাউসে অরিন্দমের কবিতার সেই বই হাতে পেল। বইটার মধ্যে লেখা ছিল সেই সব কবিতা যা তাদের অসম্পূর্ণ ভালোবাসার গল্প বলে যাচ্ছিল। শুধু এটাতেই শেষ নয়, এই গল্পে ভালোবাসার আর বাস্তবতার সংঘাত তুলে ধরা হয়েছে, যেখানে স্বপ্নগুলো থাকলেও সময়ের হাত ধরে সবকিছু বদলে যায়। এবং সববারের মতো আমার প্রশ্ন, আদৌ কি এটা ঠিক? মেয়েটি চাইলে কি পাশে থাকতে পারতো না? আপনার কি মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।